আজকে আমি কেজি 2 অর্থাৎ তোমাদেরকে 2 সংখ্যার যোগ শেখাবো। তোমরা যদি আমার কথাটা একটু মন দিয়ে শোনো তাহলে দেখবে তোমাদের কাছে এই 2 অঙ্কের সংখ্যার যে যোগটা খুবই সহজ হয়ে যাবে এবং তোমরা খুব তাড়াতাড়ি এটা শিখে নিতে পারবে। আমি কি বলছি একটু মন দিয়ে তোমরা শোনো। তোমরা তো গণিত করেছ। আচ্ছা, প্রথমে ধরো আমি লিখে দিয়েছি 3, তারপরে লিখলাম 4। আচ্ছা, এটা উপরে লিখে দিলাম একক, এটা উপরে লিখে দিলাম দশক, নিচে লিখলাম 3, উপরে লিখলাম 2, দিয়ে দাগ টেনে দিলাম, দিয়ে এখানটায় যোগ চিহ্ন দিলাম। যেহেতু এই গণিতগুলো তো তোমরা আগে করেছো, এইগুলো তোমাদের কাছে খুবই সহজ হয়ে গেছে, তবু একটু মনে করে দেওয়ার জন্য আমি এই গণিতটা করলাম তোমাদেরকে। দেখো উপরে লেখা আছে 4, তোমরা তো জানো 4 কোথায় হয়, আর নিচে কত আছে 3, সেটাও তোমরা জানো। এবার 3-এর পরে কত হয়? 4, 5, 6, 7, কত হয়েছে? 7। তাহলে আমি লিখলাম 7, হয়ে গেল। উপরে কত লেখা আছে? 3, নিচে আছে কত? 2, তাহলে 2-এর পর থেকে আমি ওই 3 ঘর হিসাব করে যাব। তাহলে 2-এর পরে 3, 4, 5, কত পেলাম? 5, হয়ে গেল। এই গণিতটা তোমরা করে এসছো, তোমাদের কাছে খুবই সহজ। কিন্তু আজকে যেটা শেখাবো সেটা একটু অন্যরকম, কিন্তু আমার কথাটা একটু মন দিয়ে শোনো, দিলে দেখবে তোমরা কিন্তু তাড়াতাড়ি শিখে যাবে। এটা লেখা ছিল 8, 6, 7, 3। তার আগে আমি লিখে দিই উপরে একক, দশক। আচ্ছা, এবারে এই গণিতটা আমি করব। কিভাবে করব? 6, আমরা তো জানি 6 কোথায় হয়, তাই আমিও ধরে রেখেছি। দেখো 6 কোথায় হয় ধরে নিয়েছি। নিচে কত আছে? 7। তাহলে তবুও আরেকবার হিসাব করে নিচ্ছি। দেখো 1, উপরে কত আছে? 6 আছে, তাই তো? তাহলে আমি আরেকবার হিসাব করে নিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, ব্যাস ধরে নিয়েছি কিন্তু আমি এটা 6। নিচে কত লিখেছি? 7। 7-এর পরে কত হয়? তারপরে এই 6 পর্যন্ত হিসাব করে আসব। 7-এর পরে 8, 9, 10, 11, 12, 13। তাহলে 6 আর 7 যোগ করতে আমি কত পেলাম? 13 পেলাম। আমি তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু এটা দূরে লিখলাম 13, তোমরা কিন্তু কেউ লিখবে না। আচ্ছা, এটা আমি কত পেয়েছি? 6 আর 7 যোগ করতে কত পেয়েছি? 13 পেয়েছি। আমি কিন্তু লিখে নিয়েছি 13। দেখো, আমরা সব সময় এটা জানি যে এটা তো আমাদের এককের ঘর। এই এককের ঘরে কখনো দুটো সংখ্যা কিন্তু বসে না। যদি তোমরা দুটো সংখ্যা বসিয়ে দাও তাহলে কিন্তু গণিতটা পুরোটাই ভুল হয়ে যাবে, যোগটা পুরোটাই ভুল হয়ে যাবে। তাই সব সময় তোমরা মনে রাখবে এককের ঘরে একটা সংখ্যাই বসাতে হয়। আমি আবারও বলছি, এককের ঘরে কখনো আমরা দুটো সংখ্যা বসাতে পারি না, সব সময় একটা সংখ্যা বসাতে হয়। তাহলে তোমরা ভাবে যে ম্যাম কোন সংখ্যাটা বসাবো, 1 বসাবো না 3 বসাবো? এককের ঘরে একটা সংখ্যা যখন বসাবো, সংখ্যাটা এই যে দুটো সংখ্যা, একটা ডান দিক একটা বাম দিক, সবসময় এই ডান দিকের সংখ্যাটা আমি এককের ঘরে বসাবো। তাহলে ডান দিকে কত আছে? 3। তাহলে আমি এটা 3 লিখে দিলাম। বাকি থেকে গেল কে? 1। বাকি থেকে গেল কে? 1। আর বাকি থেকে গেল কে? এই 1টা থেকে গেল, বাকিটা 1 থেকে গেল, তাই তো? যেহেতু আমি এককের ঘরে 6 আর 7 যোগ করতে 13 পেয়েছিলাম, তাহলে 13 3 লিখে দিয়েছি, বাকি থেকে গেছে 1। এই যে 6 লিখেছি আর 7 লিখেছি, 6-এর পাশে কে আছে বলো তো? 8 আছে। এই 8-এর উপরে আমি 1 লিখে দিব। হয়েছে? তাহলে দেখো দেখো 6 আর 7 যোগ করলাম, যোগ করতে 13 পেয়েছি, 13-র কত লিখে দিয়েছি? 3 লিখে দিয়েছি। বাকি ছিল কে? 1। এই একটাকে কি করলাম? 6-এর পাশের সংখ্যা 8 ছিল, 8-এর উপরে লিখে দিলাম 1, লিখেছি 1। হয়েছে? এবার আমি কি করব?
আবার এই 8 আর 3কে যোগ করে নিব। তাহলে 8 আর হিসাব করে দিই, 8 কোথায় হয়? 1 2 3 4 5 6 7 8। 8 হয়েছে, 8 কিন্তু আমি ধরে নিয়েছি। নিচে কত লেখা আছে? 3। তাহলে 3-এর পরে 4 5 6 7 8 9 10 11। তাহলে এই 8 আর 3 যোগ করতে আমি কত পেয়েছি? 11 পেয়েছি। এই 11-র সঙ্গে উপরে যে এই একটা লিখে দিয়েছি এইটা আমি যোগ করে নিব। তাহলে 11, 11-র পরে আর এক ঘর যোগ করে নিলে হলো কত? 12। তাহলে 11-র পরে কত পেলাম? 12 হয়েছে। আচ্ছা, আর একটা গণিত করে দিচ্ছি, দেখো। 9 7, তারপরে লিখলাম 9 3। একইভাবে আমি আবার করে যাব। উপরে লিখলাম একক, এপাশে লিখলাম দশক। সেই একইভাবে 7 কোথায় হয় আমি হিসাব করে যাব আবার। 1 2 3 4 5 6 7, 7 ধরে নিলাম। নিচে কত লেখা আছে? নিচে লেখা আছে 9। তাহলে 9-এর পর থেকে হিসাব করব। 9-এর পরে 10 11 12 13 14 15 16। তাহলে আমি পাশে লিখে দিলাম তোমাদেরকে বোঝানোর জন্য 16, কিন্তু তোমরা কেউ লিখবে না, এটা বারবার কিন্তু একই কথা বলছি আমি। কত পেলাম? 16। 7 আর 9 যোগ করতে পেলাম 16। এবার 16-র কোন সংখ্যাটা লিখব? প্রথমে বলে দিয়েছিলাম আমি যে ডান দিকের সংখ্যাটাই লিখতে হবে। তাহলে এটা 6, 6 পেয়েছি, 6। বাকি থেকে গেল কে? এই একটা বাকি থেকে গেল। এই একটাকে আমি কোথায় লিখব? 7-এর পাশে কে আছে? 9 আছে। 7-এর পাশে কে আছে? 9 আছে। এই 9টাকে আমি এই উপরে লিখে দিব। সরি, ভুল হয়ে গেছে একটু বলা। 7-এর পাশে যেহেতু 9 আছে, এই 9-এর উপরে আমি একটা লিখে দিব। 1 লিখে দিয়েছি 9-এর উপরে, দিয়ে গোল করে দিলাম। আচ্ছা, এবার কত লিখেছি? 9। এবার হিসাব করে যাই আমি। 9 কোথায় হয়? 1 2 3 4 5 6 7 8 9 হয়ে গেল 9। নিচে কত লিখেছি? 3। 3-এর পর থেকে আবার হিসাব করে যাই। 3-এর পরে 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 9 আর 3 যোগ করতে কত পেয়েছি আমি? 12 পেয়েছি। আর আমার উপরে কত লেখা ছিল? 1 লেখা ছিল। তাহলে 9 আর 3 যোগ করতে পেলাম 12, আর এই 12-র সঙ্গে 1 যোগ করতে হবে। তাহলে 12 আর 1 হলো কত? 13 হয়ে গেল। কত? 13। আর একটা গণিত করে দিচ্ছি, এবার দেখো মন দিয়ে। 6 8 5 4, যোগ চিহ্ন দিলাম, দাগ টেনে দিলাম, একক দশক। আচ্ছা, সেই একইভাবে করব। উপরে কত লিখে দিয়েছি? 8। নিচে কত লিখেছি? 5। তাহলে 8 কোথায় হয় হিসাব করে যাই। 1 2 3 4 5 6 7 8, 8 ধরে নিলাম। নিচে কত লিখেছিলাম? 5। তাহলে 5-এর পরেই 8 পর্যন্ত হিসাব করে আসি। 5-এর পরে 6 7 8 9 10 11 12 13। এটা কিন্তু আমি আর লিখবো না পাশের 13, কারণ আমি দুটো গণিত লিখে দেখিয়ে দিয়েছি। আমি কিন্তু আর এটা লিখবো না। তবুও আর একবার হিসাব করে দিচ্ছি। 5-এর পরে 6 7 8 9 10 11
12, 13। লিখবো না বলেছিলাম, কিন্তু আবারও লিখে দিচ্ছি কিন্তু যাতে না তোমাদের ভুল হয়। 13 হয়ে গেল 13। এবার 13-র কোন সংখ্যাটা নিব? এবার তোমরা বুঝতে পেরেছো কোন সংখ্যাটা আমাকে নিতে হবে। সেই 3 নিব। ডান দিকের সংখ্যাটাই নিতে বলেছিলাম আমি প্রথম থেকে। তাহলে এই ডান দিকে 3 আছে, তাহলে আমি এই 3 নিব, 3। আর এই বাকি থেকে যাচ্ছে কে? 1। 8-এর পাশে কে আছে? 6। এই 6-এর উপরে 1 লিখে দিব। হয়েছে? লিখে দিয়ে এটাকে আমি বড় করে গোল করে দিব। হয়েছে? এবার দেখো কত লিখেছি উপরে? 6। কোথায় হয় হিসাব করে যাও এবার। 1 2 3 4 5 6। 6 এখানটা হয়েছে, ধরে নিলাম 6। নিচে কত লিখেছি? 4। 4-এর পর থেকেই 6 ঘর হিসাব করে আসি। 4-এর পরে 5 6 7 8 9 10। তাহলে 6 আর 4 যোগ করতে কত পেয়েছি আমি? 10। আর উপরে আছে আমার কত? 1। তাহলে 10 আর 1 যোগ করলে হয়ে গেল কত? 10-এর পরে 11। তাহলে আমি কত পেলাম? 11 হয়েছে। হয়েছে? এইভাবে তোমরা কিন্তু গণিতগুলো সুন্দর করে প্র্যাকটিস করবে।